যদি আপনি সাঁতার না জেনে থাকেন তাহলে সাঁতারটা শিখে নিন, নাহলে সরকার আপনাকে ডুবিয়ে মারবে। অসহায় বাবার চোখের সামনে তিলে তিলে মৃত্যু হয় ছেলের। যুবরাজের মৃত্যুতে প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছে তার পরিবার এবং বন্ধুমহল। ভোটের ইভিএমে কিভাবে জল মিশাতে হয় সেটা আজকের ভিডিওতে আপনারা জানবেন। আর সেটা শিখবে কারা জানেন? তৃণমূলের নেতারা। চুরি শিখবেন, চুরি কিভাবে চুরি করতে হয়। বউ ও 19 বছরের মেয়ে থাকতেও 21 বছরের মডেলকে বিয়ে করলো এক বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। কোচি জিনিসটাই আলাদা। দাদা ভাইরা, আপনারা যদি পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করেন তাহলে কিন্তু সতর্ক থাকবেন। মেয়ের পাশে সিট থাকলেও কিন্তু বসবেন না। আর যদি সে আবার ব্লগার হয় তাহলে 10 হাত দূরে থাকবেন, নাহলে আপনার প্রাণ যেতে পারে। সেটা কিভাবে ভিডিওর আগে জানবেন। আমাদের রাজ্যে শুরু হতে চলেছে পতিদাহ প্রথা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পতিদাহ প্রথা। দিদি এতদিন বকছিল, এবার ভাইপোরও ম্যানিয়া হয়ে গেছে নাকি। এক দিদিকে তাড়াতে 85,000 আশা দিদি রাস্তায় নেমেছে। আর তারা দেখেছে সেই দিদির গুন্ডামি, সেই দিদি কিভাবে পুলিশকে ব্যবহার করেছে এই আশা দিদিদের ন্যায্য দাবি ছিনিয়ে নেওয়ার আন্দোলনের নামার আগে। জানবেন আজকের ভিডিওতে। নমস্কার, আমি নয়ন। বাস্তবতা বড় কঠিনে আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। চলুন শুরু করি আজ উড়ন্ত খবর দুরন্ত খবরের দ্বিতীয় এপিসোডে। ভিলেন আছে তো আপনার কমেডিয়ান আছে, উনি সব, কিন্তু নায়ক নেই। আশা করি নায়কটা আসতে চলেছে 2026-এ। বাবার সামনে ছেলে ডুবে মরছে, বাবা করজোরে উপস্থিত থাকা জনগণের কাছে সাহায্য চাচ্ছে। উপস্থিত থাকা মডার্ন রাজ্যের, মডার্ন শহরের মডার্ন পুলিশ বাহিনী, মডার্ন ডিজাস্টার ম্যানেজমেন্ট, মডার্ন দমকল বাহিনীর কাছ থেকে ছেলের প্রাণ ভিক্ষা যাচ্ছে। কিন্তু ঘন্টার মডার্ন অকর্মের ঢেকি সিস্টেম টানা 2 ঘন্টা ধরে ছেলেটির মৃত্যুর তামাশা দেখলো, বাঁচাতে পারেনি ছেলেটিকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এক অত্যাধুনিক শহর নয়ডাতে। এক 27 বছরের যুবক, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, নাম যুবরাজ মেহতা। শুক্রবার রাত 12:30টায় অফিস থেকে বাড়ি ফেরার পথে রাতের ঘন কুয়াশায় ঠিকঠাক দেখতে না পাওয়ায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলের এক টার্নিং ঘুরতে যেয়ে পাশের এক জলাশয়ে পড়ে যায়। এবার এটাকে জলাশয় বলবো না কনস্ট্রাকশন সাইট ডোবা বলবো, কি আর বলবো, কারণ এই জায়গাটাতেও ঠিক আগেও এরকম দুর্ঘটনা হয়েছে। তারপর সরকার আদেশ দিয়েছিল সেই জায়গাটাকে ভালো করে কভার করতে, সেখানে ভালো করে ব্যারিকেড লাগাতে এবং প্রপার সাইনেজ বোর্ড লাগাতে। কিন্তু সরকারি কাজ বুঝতেই তো পাচ্ছেন, আসছি যাই মাইনে পাই, হচ্ছে হবে এইরকমই। তো ছেলেটি তারপরে তার গাড়ির সানরুফ থেকে বেরিয়ে তার বাবাকে ফোন করে। বাবাকে বলে, বাবা আমি সাঁতার জানি না, আমাকে বাঁচাও। তার বাবা তৎক্ষণাৎ পুলিশ প্রশাসন, দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্টকে তারা ফোন করে, কিন্তু পুলিশ প্রশাসন, দমকল বাহিনী ও ডিজাস্টার ম্যানেজমেন্ট যাও ঠিক টাইমেই চলে এসেছিলো, এটার জন্য ওদের ক্রেডিট দিতে হবে, কিন্তু বাঁচাতে পারেনি এই ছেলেটিকে। তাহলে ঠিক টাইমে এসে লাভটাই কী হলো? কারণ তাদের অজুহাত জলটা নাকি প্রচুর ঠান্ডায় শীতকালে নামা যাবে না। তাদের অজুহাত এই জলাশয়টি নাকি প্রচুর গভীরতা, সেই জন্য এখানে নামা যাবে না, উদ্ধার করা সম্ভব নয়। কিন্তু এই সব ঘটনা দেখে পাশে এক ডেলিভারি বয় যাচ্ছিল, সে আসে ঘটনাটা শুনে তিনি কোনো কিছু না ভেবে কোমরে একটা দড়ি বেঁধে নেমে পড়ে ছেলেটিকে বাঁচানোর জন্য। কিন্তু যখন সেই জায়গায় পৌঁছায় দেখে সব কিছুই শেষ হয়ে গেছে, গাড়িও ডুবে গেছে এবং ছেলেটিকেও আর খুঁজে পাওয়া যায়নি। তাহলে ভাবুন, আমাদের দেশের সিস্টেম, আমাদের আপামর জনতাকে এরা পায়ের জুতোর তলে রাখে, এরা আরশোলার মতন ভাবে মেরে ফেলে। আর এটা যদি আজকে কোনো নেতার ছেলে হতো বা কোনো নেতার মেয়ে হতো তাহলে কি এরকম হতো? তখন পুলিশ প্রশাসনের সক্রিয়তায় ঠিকই উদ্ধার হয়ে যেত। বলে না, ঘরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হলে ঘরে সব হাঁড়ির খবর বাইরে বেরিয়ে আসে। সেই রকমই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এক তৃণমূল নেতা তৃণমূলের ভোট চুরির আসল রহস্য সেটা বার করে আনলো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে কীভাবে এত ভোটে জিতার রহস্য সেটা বার করে দিল। ইভিএমে কীভাবে ভোট চুরি হতো, কীভাবে জল ঢালা হতো, সেটাই সম্মুখে বলল, যেটার বিরোধী দল এতদিন সেই রহস্যর উন্মোচনের চেষ্টা করছিল। আপনারা ফার্স্টে ভিডিওটা দেখুন। আমি নিজে দাঁড়িয়ে থেকে বুথে ভোট করাই, সামনে লোকসভা ভোট গেল, বেলা 2টার পর মিলিটারি ঢুকে গেছে ভিতরে, মিলিটারি ঢুকে গেছে, ভোট করার দিচ্ছে না আমাকে। সঙ্গে সঙ্গে আমি ফোন করেছি
আলতাবদাকে, যে আলতাবদা আমাকে আর ভোট করার দিচ্ছে না, মিলিটারি বুথের ভেতরে ঢুকে সঙ্গে সঙ্গে রঞ্জনবাবু আসলো, রঞ্জনবাবু এসে মিলিটারিকে বার করে দিল, দিয়ে বললো সাবিত্রী ভাই তুমি কি করলে করো, ভিতরে ঢুকেছে আমি ভোট করেছি। বিদ্রোহ, চুরি, ডাকাতি, খুন খারাপি শিখতে হলে চলে আসুন তৃণমূলে। এখানে খুব অল্প খরচে ডিম ভাত খাইয়ে আপনাকে এইসব কিছু শেখানো হবে। আর সবচেয়ে দুঃখের আর লজ্জা আমার জন্য যে ওই মেয়েটা আমার মেয়ের বয়সী, মানে আমার মেয়ের থেকে 2 বছরের বড়। রাজ্যে এসআইআর নিয়ে মানুষ যতটা না উত্তেজিত, তার থেকেও বেশি উত্তেজিত হিরণদা কেন দুটো বিয়ে করবে। আর হওয়া উচিত, কারণ হিরণদা যেভাবে যুব সমাজের ক্ষতি করছে, এইদিকে যেমন বিয়ের জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না, অন্যদিকে এই বয়সে হিরণদা আবার দুটো বিয়ে করে নিয়েছে। তার প্রথম পক্ষের স্ত্রীর সাথে এখন ডাইভোর্সই হয়নি, তা আবার একটা তার মেয়ে আছে যার বয়স 19 বছর। তা সত্ত্বেও এই নতুন মডেল 21 বছরের রীতিকাকে আবার বিয়ে করে নিল। আর সত্যি কোচি জিনিসটাই আলাদা আছে, কি বলবো। কচি জিনিসটাই আলাদা। তুমি দেখবে পাকা আম যেমন মানুষ খায়, কিন্তু কচি আমের ভাও কিন্তু ডিমান্ড অনেক। আপনি হয়তো বেশ কিছুদিন লক্ষ্য করবেন, এখন কেরালার ছেলেরা হাতে ক্রিকেট প্যাড, যেটা পায়ে পড়া হয় সেটা হাতে পড়ে ঘুরছে, বা হাত পুরো শরীরে পেটি দিয়ে বা প্লেকার্ড দিয়ে পুরো শরীরকে ঢেকে রেখে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করছে। কেন? কারণটা হচ্ছে সিমজিদ মুস্তাফা নামে এক মহিলা পাবলিক বাসে যাওয়ার সময় একটা ভিডিও রেকর্ড করে। সেই ভিডিওতে দেখা যায় এই দীপক নামে এক লোক তার হাত বেশ কয়েকবার এই সিমজিদ মুস্তাফার বুকে টাচ করে। এই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর মানুষের অপ্রয়োজনীয় ট্রোলের শিকার হয় এই দীপক। মানুষ পুরো ঘটনাটা ভালোভাবে পর্যবেক্ষণ না করে তারা এই উপরি দেখে এই দীপককে মানুষ হেট করতে থাকে, তাকে এই সোশ্যাল মিডিয়াতে গালাগালি দিতে থাকে। এর ফলে এই দীপক এত সব কিছু সহ্য করতে না পেরে তিনি করেন, এবং তার একটা স্ত্রী ও একটা মেয়ে সন্তানও ছিল। সেই স্ত্রী আজ স্বামীহারা, মেয়ে আজ বাবাহারা হয়ে যায়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, কেউ সোশ্যাল মিডিয়ায় এইরকম কন্টেন্ট দেখে কোনো কিছু ভালোভাবে যাচাই না করে কাউকে কিছু বলার অধিকার আপনাদের নেই। কারণ আপনারা জানেন না সেই মানুষটা পরে নিতে পারবে কি না, সে ট্রোল নিতে পারবে কি না। কারণ সেই দীপক ছিল খুব সরল সাদাসিধে, সে ইন্টেনশনালি কোনো টাচ করেনি। তার বাসে, পাবলিক বাসে ভিড় থাকায় হয়তো অপ্রয়োজনীয় এরকম টাচ হয়ে গেছে। তো সেই জন্যই এখন কেরালার ছেলেরা প্রোটেস্ট করছে, এবং যার ফলে প্রোটেস্টের পরে সেখানকার পুলিশ এই সিমজিদ মুস্তাফাকে এখন গ্রেপ্তার করেছে। আমাদের রাজ্যে এবার সতীদাহ প্রথার পর শুরু হতে চলেছে পতিদাহ প্রথা, যেখানে স্বামীকে পোড়ানো হবে। এটা আমি বলছি না, বলছে অভিষেক ব্যানার্জি। আপনারা একবার ভিডিও ক্লিপটা শুনুন। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। দিদি এতদিন বকছিল, এবার ভাইপোরও ম্যানিয়া হয়ে গেছে নাকি? কারণ সামনে ভোট, আর জানে এই ভোটে কি হতে চলেছে। আগুন তাদের সংসারও লেগে গেছে, তার জন্য হয়তো ভুলভাল বকছে। এক দিদিকে তাড়াতে রাজ্যের রাজপথে নেমেছে প্রায় 85,000 আশা দিদি তাদের বেতন বৃদ্ধির দাবিতে। কিন্তু আমাদের রাজ্য সরকার দর্শকের ভূমিকা পালন করছে, তারা শুধু বসে বসে দেখছে। তারা বলছে যে বিজেপিকে বলুন, কেন্দ্রকে বলুন বেতন বাড়াতে, নিজেদের গা ছেড়ে নিচ্ছে। আর এই আশা দিদিগুলোকে কলকাতায় আন্দোলনে আসতে দেবে না বলে এমন গুন্ডার রাজনীতি খেলছে, আর কি বলবো। মানে আশা দিদিগুলো যে বাসে আসবে, সে বাসের মালিককে ফোন করে বলছে বাস একদম দেবেন না, সেই বাসকে আটকে দিচ্ছে রাস্তার মাঝে, দিয়ে আশা দিদিদের নামিয়ে দিচ্ছে। কখনো রেল স্টেশনে পুলিশকে দাঁড় করে রেখেছে, আরপিএফকে দাঁড় করিয়ে রেখেছে, সেখানে যাতে কোনো আশা দিদি ট্রেনে করে আসতে না পারে। তাহলে ভাবুন রাজ্যের কি গুন্ডার রাজনীতি চলছে। মানে এতটা পরিমাণ যে বুদ্ধির এই রাজ্যের নেতাদের বুদ্ধি দেখে আমি ওনাদের প্রণাম করি। কারণ এইরকম বুদ্ধি আছে বলি তো এরকম এরকম অশিক্ষিত নেতা হয়েছে যারা গুন্ডাগিরি করতে পারে। তো এই নেতারা বড় বড় সিনেমাকেও হার মানিয়ে দেবে। আমাদের পশ্চিমবঙ্গে এর জন্য এখন দেখবেন সিনেমা ফ্লপ হয়ে যাচ্ছে, কিন্তু রাজনীতি একদম
চমচমিয়ে উঠছে, একদম একদম চাঙ্গা হয়ে উঠছে। কারণ রাজনীতিতে তো সিনেমা আসল দেখিয়ে দিচ্ছে, কখনো স্টেজে গিয়ে ভুলভাল বোকা যেখানে কমেডি হয়ে যাচ্ছে, কখনো এরকম গুন্ডাগিরি, গুন্ডার রাজ, গুন্ডার শাসন চালাচ্ছে। আর কি চাই, ভিলেন আছে তো আপনার কমেডিয়ান আছে, উনি সব, কিন্তু নায়ক নেই। আশা করি নায়কটা আসতে চলেছে 2026-এ। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও দেখার জন্য। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে জানান এইরকম ভিডিও আপনি আরও চান কি না। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।